Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, আজ আমার বাগানে একটি জুনিপারের উপর আমি কাজ করব। এই জুনিপারটি থেকে দিয়ে আমি একটি ইনফর্মাল আপরাইট বনসাই কিভাবে তৈরি করছি। তো এর অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে। গোড়াতে একদম যে সয়েল লেভেলে দুটো ব্রাঞ্চ রয়েছে, সেগুলিকে আমার রাখার ইচ্ছে নেই, কারণ এর ট্রাঙ্কটা ভালোভাবে দৃষ্টিগোচর হচ্ছে না। তো এই লোয়ার দুটো ব্রাঞ্চকে আমি একটি সাদা স্ক্রিন দিয়ে ঢেকে দিয়ে আমি দেখে নিচ্ছি গাছটিকে কেমন ফরমেশন হবে। তো সর্বনিম্ন ব্রাঞ্চ দুটিকে আমি রিমুভ করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এখন অনেকটাই ভালো দেখাচ্ছে। এর যে ট্রাঙ্কটা সেটাকে পরিষ্কার দৃষ্টিগোচর হচ্ছে। তো আমি এর আরো কিছু অবাঞ্ছিত ব্রাঞ্চ কেটে ছেটে বাদ দিয়ে দেব। তারপর গাছটির উপর আমি প্রুনিং করব। গাছটিকে প্রুনিং করে একে সাজিয়ে নেব এবং একটি ইনফর্মাল আপরাইট বনসাই তৈরি করার জন্য প্রয়াস করছি। এটি কয়েক বছর আগে নার্সারি থেকে সংগ্রহ করা, এবং আমি বাগানে একটি পটের মধ্যে এই কয়েক বছর এটিকে বড় করছি। তো আজ ভাবলাম এর উপরে কিছু কাজ করব এবং একে একটি বনসাইয়ের রূপ দেব, এবং গাছটির যে ট্রাঙ্ক এবং ব্রাঞ্চের ফরমেশন, এর থেকে আমি স্থির করলাম এ থেকে একটি ইনফর্মাল আপরাইট স্টাইলের বনসাই তৈরি করব। আমি ব্রাঞ্চগুলিকে প্রথমে ওয়ারিং করে নিচ্ছি অ্যালুমিনিয়ামের তার দিয়ে। আর সবচেয়ে নিচের দুটি ব্রাঞ্চকে কেটে বাদ দিবার আর একটি কারণ ছিল, দুটি ব্রাঞ্চই বেশ কাছাকাছি ছিল, খুব একসঙ্গে। তাই এগুলিকে স্যাক্রিফাইসই করতে হলো। আর গাছটার সঠিক স্টাইল দিতে গিয়ে এটি জরুরি ছিল দুটো ব্রাঞ্চকে বাদ দেওয়া। বেশ মোটাসোটা দুটি ব্রাঞ্চকে, ম্যাচুর দুটি ব্রাঞ্চকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। আমি নিচ থেকে উপরের দিকে ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করতে করতে যাচ্ছি। একে একে এগুলিকে ওয়ারিং করে নেব।
ওয়েরিং করে করে আমি সরু ব্রাঞ্চগুলিকেও সাজিয়ে নিচ্ছি একে একে। এটি গাছটির একটি ব্যাক ব্রাঞ্চ। এখন ক্রাউনটার উপরে একটু কাজ করে নিচ্ছি, খুব সরু তার দিয়ে ওয়েরিং করে যে ক্রাউনটা সেটাকে সাজিয়ে নিচ্ছি। এই ব্রাঞ্চটি তুলনামূলকভাবে মোটা, এটিকে আবার একটু ওয়েরিং করতে হবে, ডাবল ওয়েরিং। সামাইলার দোকান থেকে আমি তো বলতেই না, দিয়ে দিই তার বেকারি মহিলা ওখানে আসে। প্রুনিং এবং ট্রিমিং করে একটু রিফাইন করে নিচ্ছি এর স্টাইলটাকে। এই পর্যায়ে এই জুনিপারটির উপর কাজ করে আমি একটি বনসাইয়ের আউটলাইন করে নিলাম, অর্থাৎ এই গাছটিকে এই স্টাইলের একটি বনসাই তৈরি করব। তো এটি বনসাইয়ের প্রাইমারি স্টেজ আমি শুরু করলাম। একটি পরিণত বনসাই তৈরি করতে অনেক বছরের ধৈর্য এবং শ্রম পরিচর্যা দিতে হয়। তা আমি এটিকে একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে শুরু করলাম। এটি বাগানের গ্রো করা এটি জুনিপারের চারা থেকে কিভাবে আমি একটি ইনফর্মাল আপরাইট বনসাই স্টাইলের বনসাই তৈরি করার জন্য যাত্রা শুরু করলাম। পরবর্তী সময় এই চারাটিকে অনুকূল সিজনে
ফেব্রুয়ারি মার্চের দিকে এটিকে আমি রিপোর্টিং করব অন্য একটি পাত্রে। এখন শীত শুরু হয়ে গেছে, তাই রিপোর্টিং এর কাজটা হবে না। তো এইভাবে বন্ধুগণ আমি একটি বাগানে থাকা জুনিপার দিয়ে একটি ইনফর্মাল আপরাইট স্টাইলের বনসাই তৈরি করলাম, এবং এটি একটি ট্রায়াঙ্গুলার শেপের। এর উপর ধাপে ধাপে কাজ হবে। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে রাখবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। শেষ করলাম, নমস্কার।